আমি ওর আগে তাকে অনেক কিছু শুনিয়ে দিলাম। আমাদের দূরত্ব তৈরি হলো দীর্ঘ একটা দেয়াল। কেটে গেল 2টা বছর। মিথিলা অভিমানে সব রকম যোগাযোগ আমার সাথে বন্ধ করে দিল। আমিও আর তার কাছে যাইনি, কিন্তু তার খোঁজ নেওয়া বন্ধ রাখি। লোকজনের মুখে শুনলাম মিথিলা লেখাপড়া শেষ করে পুরা দস্ত একজন আইনজীবী। কালো কোট গায়ে জড়িয়ে এখন সে কোর্ট কাছারি কাঁপায়। সবচাইতে বড় আঘাতটা পেলাম যখন শুনলাম মিথিলা আর আবির এখন নাকি ঢাকা শহরে লিভিং সম্পর্কে থাকে। মিথিলা আর আবির নাকি ঢাকা শহরে একটা ফ্ল্যাটে স্বামী স্ত্রীর মতো থাকে। মিথিলা আইনভাবে আমাকে ডিভোর্স দেয়নি, আর আমিও তার মায়ে অন্ধ হয়ে তাকে ছাড়তে পারিনি। তারা ওপেনলি সম্পর্কে থাকলেও এখনো তারা বিয়েটা করে। এত কিছুর পরেও আমার ভিতরে পুরুষটা হেরে গেলেও প্রেমিকটা এখনো হারেনি। আমি ভাবলাম আবির হয়তো মিথিলাকে জোর করে আটকে রেখেছে। আমি যদি হাত জোর করে আবিরকে বলি তাহলে হয়তো বা আবির তাকে ছেড়ে দিবে। সেই বোকামি আর অন্ধ ভালোবাসার কারণে আমি একদিন আবারও ঢাকা শহরে ছুটে গেলাম। আবিরের ধানমন্ডির ঠিকানা আমার জানা ছিল। বহু কষ্টে একদিন একা পেয়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে ওর পায়ে ধরে 2 হাত জোর করে কান্না করে দে বলতেছিলাম, মিথিলা আমার বিবাহিত স্ত্রী, ও আমার সব ভাই, দয়া করে ওকে আমার বুকে ফিরিয়ে দেন ভাই। আমার আকতি দেখে আবির তাচ্ছিল্যের একটা হাসি দিল। মুখে ছিল তার অহংকার। সিগারেটের ধোঁয়া আমার মুখে দিয়ে, আরে মিয়া ছাড়েন তো আপনার ঘ্যান ঘ্যান। তোমার মাল যদি এসে নিজেই আমার বিছানায় ধরা দেয় তাহলে আমি কি করব? তোমার ওই মফস্বলী চেহারা আর গন্ধ সহ্য করতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এমন নোংরা সস্তা কথা শোনার পর আমার মাথার সকল তার যেন ছিঁড়ে গেল। আমার হিতাহিত গান ভুলে গিয়ে তীব্র একটা ঘুষি তার নাকের উপরে দিলাম। ছিটকে গিয়ে আবির পড়ে গেল। নাক দিয়ে তার গলগলিয়ে রক্ত পড়তেছিল। আবির একা ছিল না। আবিরের চিৎকার শুনে তার আশেপাশে সব বন্ধু ছুটে আসলো। একের পর এক আমার উপরে জন্তুর মতো ঝাঁপিয়ে পড়লো। একের পর এক লাথি ঘুষি শরীরটা আমার অবশ করে ফেললো। তারা আমাকে পশুর মতো পিটিয়েছিল। শরীর আর মনের ক্ষত নিয়ে টাঙ্গাইল আমি ফিরে এসেছিলাম। আবিরের এই মারের কথা তিলকে তাল বানিয়ে আবির মিথিলাকে জানায়। তারপর মিথিলা আমাকে ফোন করে হুমকি দিল, বলল এর চরম ফল আমাকে ভোগ করতে হবে। তারপর আমি ভেবেছিলাম ঝড় হয়তো থেমে গেছে, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর নির্মম পরিহাস। আমি টাঙ্গাইল আসার সেই রাত্রে আবির নিখোঁজ। ফোন তার বন্ধ, কোথাও হুদিস নেই তার। 3 দিন পর ঢাকায় রাস্তার ডাস্টবিনে থেকে রক্তাক্ত পচন ধরা মরাদেহ উদ্ধার করে পুলিশ। তার 2 দিন পর টাঙ্গাইল আমার নিজের বাসা থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। মামলার বাদী আর কেউ নয়, অ্যাডভোকেট আমার স্ত্রী মিথিলা। মামলায় স্পষ্ট লেখা ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আর আবিরকে মিথিলার জীবন থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার জন্য ঠান্ডা মাথায় আবিরকে আমি খুন করি। যে ছেলেকে একটা ঘুষি মারার পর তার বন্ধুরা আমাকে আত্মহত্যা করেছে, সেই ছেলের খুনের দায় আজ আমার ঘাড়ে। মিথিলা তার সমস্ত মেধা, সমস্ত আইনগত চতুর্য আর মিথ্যা সাক্ষী সাজিয়ে আজ আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ আদালতের ইজলাসে দাঁড়িয়ে বিচারক যখন আমার ফাঁসির রায় দিচ্ছিলেন, তখন মিথিলা ঠোঁটের কোণে অদ্ভুত এক বিজয়ের হাসি দেখতে পাচ্ছিলাম। যে হাত ধরে তাকে আমি ঢাকা শহরে চিনিয়েছিলাম, আর সেই হাত দিয়ে সে আজ আমার ডেথ ওয়ারেন্ট সাজিয়ে নিল। ধন্যবাদ সবাইকে। এলাইভ স্টেটে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।